নমস্কার বন্ধুরা, আমি রিঙ্কু সেন। আমি আবারও চলে এসেছি সেই এক টিয়া পাখির বউকে কিছু বলতে। টিয়া পাখির বউ আজকে আমাকে বলছে আমি কারোর চামচি। হ্যাঁ, আমি সিংহতা চক্রবর্তীর চামচি হয়ে আমি খুব খুশি, খুব 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 খুশি। কারণ তার সঙ্গে থেকে আমি কিছু জিনিস শিখেছি, কীভাবে এই হিড়িম্বা নামক বা এই ধরনের মানুষ যারা আইন বিরুদ্ধ কাজকর্ম করে তাদেরকে কীভাবে শায়েস্তা করা যায় আইনের দ্বারা, সেটা শিখছি এবং সেই মতো কাজও করছি তার সঙ্গে থেকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কে কী বলছে না বলছে তাতে কিছু যায় আসে না আমার। আমি জানি আমাকে কি করতে হবে, আমার কি কাজ, সবটাই জানি। আর সেটা করতে কেউ আমাকে বাধ্য করবে, আমি স্বেচ্ছায় কাজ করি। ঠিক আছে? আচ্ছা, এটা হিড়িম্বা, তোকে আমি একটা কথা বলি, তোকে তো আমি টিয়া পাখির বউ বলি। যাই হোক, তুই আমাকে কি বলছিস? কেউ আমাকে লাথ মেরেছে। তোকে একটা কথা বলে রাখি, তার পায়ে এত বড় জোর নেই যে সে আমাকে লাথ মারবে। তাকে ভালো করে জিজ্ঞেস করিস। জানি না সে তোকে কতটুকু কথা বলেছে, কারণ সে তো অহরহ মিথ্যা কথা বলে। তাকে লাথটা আমি মেরেছি, কারণ সে যে চিটিংবাজি করছে সেটা তখন বুঝতে পেরে গিয়েছিলাম আমি। তার সঙ্গে যখন ছিলাম, তার সঙ্গে থাকাকালীন এমনও কিছু পরিস্থিতি এসছিল যে পরিস্থিতিতে একটা মানুষকে অনায়াসে সে বিপদে ফেলতে পারে। ঠিক আছে? সেগুলো আমি খুব ভালো করে জানি, তার প্রমাণও কিন্তু আমার কাছে আছে। এবার আমি তোকে বলি, কে লাথ মারলো, কে কি মারলো না মারলো সেটা তোকে ভাবতে হবে না। সেটুকু ভাবার মতো বুদ্ধি ঈশ্বর আমাকে যথেষ্ট দিয়েছে। আর আমি যখন বুঝতে পারি যে মানুষটা গণ্ডগোলের, সবার আগে আমি নিজেকে সরিয়ে নিয়ে আসি সেখান থেকে। তাকে জিজ্ঞেস করে দেখিস তো, সে বলতে পারবে কি না জানি না। আমি কিন্তু সরে এসেছিলাম, এবং তারই কিছু ফলোয়ার আছে যাদের কল রেকর্ড আজও পর্যন্ত আমার কাছে আছে, যারা তাকে মাস্টার মাইন্ড বলেছে। তাকে জিজ্ঞেস করিস। আর একটা কথা বলি, তুই আমাকে বলছিস তো আমি কার সঙ্গে মিশি না মিশি। আমি 5 থেকে 95 প্রতিটা মানুষের সঙ্গে মিশব, প্রতিটা মানুষের সাথে তাদের হাল হাকিকাত জানব, তাদের সঙ্গে কথা বলবো, সেই মতো কাজ করব। সেটা বলার অধিকার তোকে আমি দেইনি। তুই এই যে বললি কথাটা, এই কথাটা বলে তুই কিন্তু আরও অনেক কিছু প্রকাশ করেছিস আমার কাছে। তুই যত মুখ খুলবি আমার বিরুদ্ধে, আমার কাছে তত বেশি পরিষ্কার আরও অনেক কিছু আমার কাছে হাতে আসবে। কারণ আমি জানি তোদের মতো মানুষকে, যারা মানুষকে নিয়ে খেলা করে, তাদের বিরুদ্ধে কি কি করা যায়। আর তুই বলছিস না সঙ্গীতা চক্রবর্তীর অনেক কিছু তোর হোয়াটসঅ্যাপে আছে, ওগুলো তুই হোয়াটসঅ্যাপ থেকে নিয়ে তুই যেখানে খুশি যাকে খুশি দিয়ে আয়, যা। ঠিক আছে? কিচ্ছু করতে পারবি না, কিচ্ছু না। কারণ সঙ্গীতা চক্রবর্তী জানে খুব ভালো মতো, কারণ দিনরাত সে এই কাজটাই করে। মানুষের কল্যাণের জন্য কি করতে হবে সে খুব ভালো করে জানে। আর সে যা কথা বলে সেটা বুঝেই কথা বলে, সে অবুঝ নয়। আজকে বেশ কয়েক বছর ধরে তো কাজ করছে, তার অভিজ্ঞতা তোর অভিজ্ঞতা আমার অভিজ্ঞতার মধ্যে নয়।
তার অভিজ্ঞতা অনেক বেশি, যে কারণের জন্য তোরা এই ধরনের কথাবার্তা যে বলছিস, তোরা জানিসই না তাকে। কারণ তোদের কাছে তোদের জগৎ এই ওয়াইটি, কিন্তু সঙ্গীতা চক্রবর্তীর জগৎটা কিন্তু ওয়াইটি নয়। ওয়াইটির বাইরে যে জগৎটা আছে সেই জগৎটা। অতএব তার সম্বন্ধে বলার আগে তুই 100 বার ভাববি, 2 বার না 100 বার ভাববি, ভেবে কথা বলবি। আর তুই যতবার মুখ খুলবি ততবার তুই প্রমাণিত হবি তুই কি। তোর মতো অসভ্য প্রকৃতির মানুষেরা যে ধরনের চালচালন করে এবং তাদের শায়েস্তা করতে কি কি করতে হবে সেটা সমস্ত জানা আছে। আর মানবাধিকারের জন্য কোনো কিছু লাগে না রে, কারো পারমিশন লাগে না, এটুকু জেনে রাখ। আমি যখন বুঝবো যে আমার অধিকার লঙ্ঘন হচ্ছে বা কিছু হচ্ছে, আমি আমার মতন স্টেপ নিতে পারি। তুই সেই স্টেপটা আমাকে নিতে বাধ্য করছিস ধীরে 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 ধীরে। তুই যেটা বলছিস আমি হচ্ছি হারামির বাচ্চা, হ্যাঁ রে, সেদিনকে বলেছিস আমি ছোট লোকের বাচ্চা। তুই এগুলো বলে কাকে বলছিস? আমার বাবাকে। এটা হচ্ছে তোর পারিবারিক শিক্ষা, যে তুই আমাকে হারামির বাচ্চা বলছিস, ছোট লোকের বাচ্চা বলছিস। আমার জন্ম পরিচয় নিয়ে তুই কথা বলছিস। তুই যখন আমার জন্ম পরিচয় নিয়ে কথা বলছিস তখন তুই নিশ্চয়ই জানিস আমার হিস্ট্রি, যে আমি কে কি। একটু প্রমাণটা দিস, তারপর কথা বলবি, ঠিক আছে? আর তুই এগুলো করে নিজেকে না খেলো করছিস। তুই মনে ভাবছিস যে আহা আমি এইভাবে বলছি বলে বিশাল কিছু মনে দেখাচ্ছি, আমি ভালো, আমি শ্রেষ্ঠ, তাই না? তুই কি করছিস? একটা আঙ্গুল অন্যের দিকে তুলছিস, 4টা আঙ্গুল নিজের দিকে রাখছিস তোকে প্রশ্ন করার জন্য। আর মানুষ তোকে প্রশ্ন করবে, এটা জেনে রাখ। আর তুই কি বলিস যে আমার স্বামী নেই, সংসার নেই, আমার ঘর নেই, তাই না? আমার স্বামী নেই, সংসার নেই, ঘর নেই, তোকে কে বলেছে রে? সব কিছু থাকার পরেও আমি একটা মানুষকে সাহায্য করতে ব্যাগ কাঁধে নিয়ে বেরিয়ে পড়তে পারি। তুই কি করতে পারিস? তুই কি পারিস? তুই তো তোর স্বামী দেখাচ্ছিস, তোর সংসার দেখাচ্ছিস, তোর ছেলে মেয়ে দেখাচ্ছিস, আর ঘরে বসে কি করছিস? মানুষের ক্ষতি সাধন করছিস, মানুষকে ক্ষতি করছিস, মানুষকে মেন্টালি টর্চার করছিস। এটা ক্রাইম তুই যেটা করছিস। আর আমি যেটা করি সেটা ক্রাইম নয়। এটাই হচ্ছে তোর আর আমার মধ্যে তফাৎ, ঠিক আছে? তুই দিনে দিন বসে বসে কি বলছিস? সঙ্গীতা চক্রবর্তী ট্রাক ড্রাইভার ধরে, তাই না রে? আমি হোটেলে যাই, মাথা ঘষে আসি, তাই না রে? যেসব মেয়েরা রাস্তায় বেরোচ্ছে, যারা বাইরে কাজ করছে, তার মানে প্রত্যেকে তাই করে বেড়াচ্ছে তোর মতে, তাই তো? তা তোর অনেক কিছু আমাদের হাতে আছে, তুই ঘরে বসে এগুলো করছিস কেন? তুই তো বাইরে বেরোস না, তাহলে তুই এগুলো করছিস কি করে? যারা বাইরে বেরোয় তারা যদি খারাপ হয়ে থাকে, তুই খারাপ হচ্ছিস কি করে? তুই তো ভালো। তুই তো নিজেকে ভালো প্রমাণ করছিস, বলতে চাইছিস যে আমি খুব ভালো, তাই না? আর তোর বরের প্রতি নজরের কথা বলছিস। ছি 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 ছি, ওই রকম একটা অনামুখের জন্য তুই শ্রেষ্ঠ। ওরকম একটা সিদ্ধারাহীন ব্যাটা ছেলে, না না না, একদম না, ধারে কাছেই ঘেঁষতে দেবো না। এদেরকে পাতে তুলি না রে, একদম ছুঁড়ে খালে ফেলে দিই। যা, তোর ওই টিয়া পাখি তোর জন্যই থাক রে। তোর টিয়া পাখির দিকে নজরও যায়নি, দেখেও নি কোনোদিনও, তাকানোর ইচ্ছেও নেই। ওই তো থোবরা,
যেমন তুই তেমন তোর টিয়া পাখি। বাবা, তোতা মায়না একদম একদম পারফেক্ট। ঠিক আছে, তোর এই টিয়ার দিকে নজর আমার, ছি 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 ছি, নজর এত খারাপ হয়নি রে। ঠিক আছে, যে তোর এই টিয়ার দিকে নজর দিয়ে বসে থাকবো, সে আছে। তুই তাকিয়ে থাক দিন রাত, তোর টিয়ার কাছে তুই সতী সাজ, ওটা তোকে মানায়। ঠিক আছে, তুই ঘোমটা টেনে খ্যামটা নাচিস, আমরা ঘোমটাও টানি না, খ্যামটাও নাচি না। আর যেটা করার হবে ওপেন করি, ওপেন বলি, সে বলার মতো ক্ষমতা রাখি, কাজ করার মতো ক্ষমতা রাখি, যেটা তোর নেই। নেই বলেই তুই তলায় তলায় মানুষকে দিয়ে কাজ করাস, মানুষকে দিয়ে গালি দেওয়াস। ঠিক আছে, তুই তোর নিজের প্রকৃতিটা দেখাস না এইভাবে। আর মানুষ তোকে চিনে গেছে। তুই গালি খেয়েছিস না একদিন আগে? কেমন খেলি রে গালিটা? শরীর খারাপ হয়ে গেছিল, খুব শরীর খারাপ হয়ে গেল না সামান্য ফোনে গালি খেয়ে? সবে তো শুরু, আরও অনেক হবে, দাঁড়া না, সবুর কর, অনেক কিছু হবে। বীজ বুনছিস, ফলটা খাবি না? হতে পারে কখনো? যেমন বীজ বুনবি ঠিক সেরকম ফল খেতে হবে তোকে। দাঁড়া, তুই যত বলবি, আর আমি চাইছি তুই বল, কারণ তুই যত বলবি তত বেশি করে আমাদের কাজ করতে সুবিধা হবে। তুই যে ক্রিমিনাল, আর তোর পছন্দও হয় ক্রিমিনালদের। ঠিক আছে, আর তুই কার কথা বলছিস রে? কোন সেবিকা? ওই কৃষ্ণনগরের সেবিকা? হ্যাঁ, জেলখাটা আসামি? হ্যাঁ, ও জেলখাটা আসামির কথা বলে বলে কি কি প্রমাণ করাতে চাইছিস? হ্যাঁ, কি প্রমাণ করাতে চাইছিস? ক্রিমিনালদের তোর পছন্দ হয়, ক্রিমিনালদের আমি পছন্দ করি না, কারণ আমি নিজে ক্রিমিনাল নই। ঠিক আছে, মেন্টাল টর্চার করা তুই জানিস, আমি জানি না। ব্ল্যাকমেলিং করাটা তুই জানিস, আমি জানি না। তুই আমাকে ব্ল্যাকমেল করছিস, তুই এবং তোর এই কৃষ্ণনগরের তোর এই বোন, সাধের বোন, তাই না? ব্ল্যাকমেল করছিস। আর জানিস ব্ল্যাকমেলিংয়ের কী শাস্তি হয়? জানিস? একটু জিজ্ঞেস করে নিস না, একটু জিজ্ঞেস করে নিস। ঠিক আছে, যে ব্ল্যাকমেলিংয়ের শাস্তি কী হয়, মেন্টাল টর্চারের কী শাস্তি হয়, সেই মতো এগিয়ে আসিস কাজ করতে, সেই মতো আমার পেছনে লাগিস। তুই যত বলবি আমাকে তত বলতে আসতে হবে। আমি 2টো দেখব, 4টে দেখব, তারপর আমি বলতে আসবো। ঠিক আছে তোকে? আর যখন বলবো তখন একদম খুলে দেবো। আর তোর মতো আমি খিস্তি দেবো না রে। তুই খিস্তি দিয়ে তোর পারিবারিক শিক্ষা দিচ্ছিস, তোর বাবা মা তোকে যা শিক্ষা দিয়েছে সেই শিক্ষাটা দেখাচ্ছিস। তুই যেখানে বড় হয়েছিস সেই শিক্ষাটা দেখাচ্ছিস। তুই এখন যেখানে রয়েছিস তুই সেইখানকার শিক্ষা দেখাচ্ছিস, তোর স্বামীর শিক্ষা দেখাচ্ছিস। তুই যে শিক্ষা দিয়ে তোর সন্তানকে বড় করেছিস সেই শিক্ষাটা দেখাচ্ছিস। কিন্তু আমি তোকে দেখাবো না, কারণ বাবা মা সেই শিক্ষা দেয়নি, আমি সেরকম শিক্ষায় বড় হইনি, আমার স্বামী সেই শিক্ষা দেয়নি, আমি আমার সন্তানকে সেই শিক্ষা দেইনি, যে কারণে আমি তোকে দেখাবো না। তুই আমাকে বল না, বল, আরও বল। তুই যত বলবি তত আমার সুবিধা হবে, তত সুবিধা হবে, তত আমার রাস্তা পরিষ্কার হবে। ঠিক আছে, তোর কাছে অনেক কিছু আছে না আমার, দে না রে, দেখা না রে, দেখা দেখা দেখা, দে। আর তোর সঙ্গে যে আমার কথা হয়েছে না, সে কথোপকথনটাও দিবি, যে তোর সঙ্গে আমি কবে কথা বলেছি। কারণ কথা না বলে তো আমি তোকে তো দেইনি, আমি জানি। তুই কোথা থেকে পেলি সেটাও আমাকে বলবি, তাই না? দে, তুই প্রমাণগুলো দে। তুই এর আগেও বলেছিস, অনেক কিছু বলেছিস রে, আমি চাই তোর কাছ থেকে প্রমাণ। শুধু তো মুখে বললে হবে না, প্রমাণ দে না রে, প্রমাণ দিয়ে কথা বল। প্রমাণ ছাড়া কোনো কথা হয় না। ঠিক আছে, আমি চাই তুই বল, আরও বলবি, আরও করবি, সেই অনুযায়ী
আমারও সুবিধা হবে। আমাকে বলবি, সঙ্গীতাদিকে বলবি, বল বল বল, আরও বল। তুই যত বলবি তত একটা করে মালা তুই পরবি, দামি দামি মালা। দুটো 5,000 পরে ফেলেছিস না? হুম, কি জানিস, সামনেরটা হয়তো একটু বেশিই হতে পারে, জানিস। জানি না সেই মালাটা তুই পাবিও কি না, বুঝতে পারছি না। 5,000-এ মনে হবে না রে, ওরটা আর একটু বেশিই পড়তে পারে, কি জানি। আসছে আসছে, তুই ওয়েট কর, খুব তাড়াতাড়ি ঢুকে যাবে তোর বাড়িতে একটা আমন্ত্রণপত্র। তোকে যেতে হবে, তো টিয়া পাখিকে সঙ্গে করে নিয়ে, ঠিক আছে? এবার শুরু তোর জুতো ঘষা। সবাই বাজাইরা না, আমরা সবাই বাজাইরা বাজারে বেরোই, তোকে বা কী করে ঘরে রাখি বল? তুই তো টার্গেট এখন আমাদের। তুই আমাদেরকে বলবি, তোকে আমরা ছেড়ে দেবো? তোকেও তো বাইরে নিয়ে আসবো। এবার তোকে ঘর থেকে বার করবো। এবার তুই দৌড়ে বেড়াবি চতুর্দিকে, কেমন? বল বল, আরও বল, সুন্দর করে বল, গুছিয়ে গুছিয়ে বলিস। হ্যাঁ, আর শুধু ছোটো লোক হারামিতে না আমাদের পোষায় না। তুই যে বলছিস ছোটো লোকের বাচ্চা, হারামির বাচ্চা, বাজাইরা, এ পোষাচ্ছে না। আর একটু বল, আর একটু ডিপে যা, তবে তো মজা। বল বল, বলবি কিন্তু, বুঝেছিস? চল, বাই, টাটা, রাখি, ওয়েট করবো তোর জন্য। হ্যাঁ, তুই উত্তরটা দিস, কেমন?